নমস্কার বন্ধুরা, মুনস মমস লাইফের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটি তোমরা দেখছো 31শে জানুয়ারি মানে বুধবার দিন সকালবেলার ভিডিও। ঘুম থেকে উঠেছি আর রাত্রেবেলা না কিছু টুকিটাকি বাসন কোসন, ধরো সন্ধ্যাবেলা চায়ের বাসন সব মেজে ঘষে ধুয়ে ওই রকম করে আমি উবুড় করে রেখে দিয়েছিলাম। গরমকাল হলে আমি অবশ্যই এরকম রাখি না, সবই মুছে মুছে জায়গাটা জায়গায় তুলে দিই, কারণ টিকটিকি পোকামাকড়ে আমার বড় ভয় লাগে, ঘেন্না লাগে। কিন্তু যেহেতু শীতকাল এই ধরনের পোকামাকড়ের উৎপাতটা কম থাকেই না বলতে গেলে, সেই জন্যই আমি সব উবুড় করে রেখে দিই। সুন্দরভাবে জলটা ঝরে যায়, সকালবেলা ঘুম থেকে উঠে বেশ পরিষ্কার করে মুছে, আর জল তো ঝরেই যায়, সেগুলোকে জায়গাটা জায়গায় বেশ রেখে দেওয়া যায়। তারপর স্ল্যাবটা একটু ভালো করে, ওই কাপড়টা ভিজে আছে যেহেতু ওটা দিয়েই মুছে নিচ্ছি, তারপর কাপড়টা বাইরে মেলে দেবো। চা তো খাবই, সেই জন্য চায়ের বাসন আর গুছোচ্ছি না। বাকি টুকিটাকি যা কিছু মনে হচ্ছে এক্সট্রা, সেগুলো জায়গাটা জায়গায় ভরে দিচ্ছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, প্রত্যেককে জানাই একরাশ ভালোবাসা, শুভেচ্ছা। আশা করছি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আবহাওয়াটা ভীষণই আপ ডাউন করছে, মাঝে যেমন কদিন কনকনে ঠান্ডা ছিল, এখন আবার ঠান্ডাটা একটু একটু কমছে, এতেই শরীর আরও বেশি খারাপ হচ্ছে। আর তোমাদেরকে দেখালাম যে আমার ওই মাইক্রো ওভেন প্রুফ প্লেটটা কীরকম, আগুনের তাপে না একটা সাইড কীরকম দেখেছো নষ্ট মতন হয়ে গেছে। একবার ভেবেছিলাম ফেলেই দেব, তারপর ভাবলাম কোনো কিছু ঢাকা দেওয়ার কাজে বা পেঁয়াজ টেঁয়াজ কুচিয়ে রাখতে সুবিধে হয়। ধরো রান্না করছি, একটা বড় থালার মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে, টমেটো কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে এরকম তো রাখাই যায়। ফেলে দিলে তো যে কোনো জিনিস সহজেই ফেলা যায়, তাই না? ওই জন্যই আর ফেলিনি। তো এবার ভাবলাম রান্নার জোগাড় যন্ত্রগুলো করে ফেলি। এখানে দেখো দুদিন না, একদিন আগে শীষ পালং আমার যে কাজের মেয়েটি ও কেটে দিয়ে গেছিল। শীষ পালং হবে ওই মাছের মাথা, তেল পটকা টটকা দিয়ে, আর বেগুন তো লাগবেই, সেজন্য একটা বেগুনও বের করে নিলাম। আর এখনো পর্যন্ত আমি কিন্তু মুখ ধুইনি, সেই জন্যই একটুখানি গরম জল বসিয়ে নিয়েছি। কারণ মুখ ধোয়ার আগেই যদি ওই বাসি মুখে উষ্ণ জলটা খাওয়া যায়, তবেই শরীরের উপকার। এবং যদি কোনো অ্যাসিডিটির সমস্যা থাকে বা যে উপকারটার জন্য মানুষ উষ্ণ জলটা খায় বা পান করে, যাই বলো না কেন, সেই উপকারটা তোমার হবে। তো যাই হোক, আগে উষ্ণ জলটা খেয়ে নিচ্ছি। আর কি হয়েছে বলো তো, ঘুম ভেঙে গেছিলো আমার ওই পৌনে ছটা না 5:30 নাগাদ, কিন্তু ওই কুড়েমি করে উঠবো করতে করতে দেরি হয়ে যায়। যেহেতু মেয়ের সামনেই পরীক্ষা 13 তারিখ থেকে, মেয়ে এখন রোজ স্কুলে যাচ্ছে না, যেদিন যেদিন দরকার থাকছে সেদিনই পাঠাচ্ছি। কারণ সিলেবাস প্রচুর, সময় কম, চাপ দিয়ে পড়ানো, তো কি করবে, বাড়িতে থেকেই পড়তে হচ্ছে। আর এই দিন আমার শরীরটা একেবারেই ভালো লাগছিল না, বেশ পেটের যন্ত্রণা হচ্ছিল, ভালো লাগছিল না সব কিছু মিলিয়ে শরীরটা। মনে হচ্ছিল কেউ যদি আমাকে এই দিনকে একটু চা করে গুছিয়ে সুন্দর করে টিফিন দিয়ে বেশ যত্ন আত্তি করে, আর আমি শুধু কম্বলের তলায় বসে বসে টাইমে টাইমে খাবার খাবো আর চুপ করে শুয়ে থাকবো, কি মাঝে মাঝে একটু ফোন ঘাঁটবো, বাইরের দিকে দেখবো। বেশ ভালো হয় না এরকম যদি একাধ দিন আমরাও ট্রিট পাই? কিন্তু দুঃখের বিষয় আমাদের এরকম ট্রিট জোটে না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করবো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে জানুয়ারি মাসের লাস্ট, 31 জানুয়ারি, বুধবার। এখন ঘড়িতে বাজে ওই 8:15 হবে। আমি আর কিছুক্ষণ আগে থেকে ভিডিওটা শুরু করেছি, তো সকালবেলা উঠে যা হয় সবসময় কথা বলতে ইচ্ছা করে না, তো ওই জন্য তখন এমনি ভিডিও করলাম। আর এখন এই যে আমার চাটা নিয়ে এসে এখানে বসেছি। ভেবেছিলাম যে একটু বারান্দায় গিয়ে বসবো, ইচ্ছা করছে না, মনে হচ্ছে কখন চাটা খাবো, খেয়ে একটা ওষুধ খাবো, শরীরটা ভালো লাগছে না। যাই হোক, এবার এত মেঘলা মেঘলা ওয়েদারটা, এখন তার একটু মনে হচ্ছে বেলায় রোদ উঠবে, দেখা যাক। বলেছে তো আজ আর কাল 2 দিন বৃষ্টি হবে। ভাল লাগে না, ওয়েদারের কোনো ব্যালেন্স নেই। সকালবেলা উঠে রোদ ঝলমলে ওয়েদার দেখলে মন মেজাজ শরীর এমনিই দেখবে ভালো লাগে। সকালে উঠে এরকম ঝিমুটি মারা মেঘলা ওয়েদার দেখলে কোনো কিছুই ভালো লাগে না, কাজেও এনার্জি আসে না।
চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। যদিও আমার হাজবেন্ড বলছিল যে শরীরটা যখন ভালো নেই তাহলে হোম ডেলিভারিতে খাবার অর্ডার দিয়ে দাও, কিন্তু অনেকটা টাকা লেগে যায় জানো তো। যদিও আমাদের বাড়ির কাছের যে হোম ডেলিভারি খাবারটা ঘরোয়া দেয়, তাও এর মধ্যে কিছুদিন আগে একদিন খুব ঠেকায় পড়ে নিয়েছিলাম। ভাত নিজে করে নিয়েছিলাম, শুধু ডাল ভাজা তরকারি আর মাছ একবেলার দিয়েছিল, তাও 3 জনের মতন। আমার মেয়েরটা নিইনি, মেয়েকে মাছ ঘরে ভেজে দিয়েছিলাম, তাতেই 360 না 65 টাকা পড়েছিল। খুবই গায়ে লাগে। আর যেহেতু আমার বাড়িতে সত্যি বলতে এমনি কারোর খাওয়ার বিশেষ একটা ঝামেলা নেই, আমি ভাবি কষ্ট করে হলেও যদি একটা মাছের ঝোল ভাতও করে নিতে পারি, আর ডাল তো আমাকে করতেই হয় আমার মেয়ের জন্য, ব্যাস ডালের সাথে একটু পাঁপড় সেঁকে দিলেও আমার শ্বশুরমশাই হাজবেন্ড হাসি মুখ করে খেয়ে নেবে, আর মাছের ঝোল তো থাকলোই। সেই জন্যই ভাবলাম যে ঠিক আছে, যেটুকু পারবো কষ্ট করে করে নিই। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. যদিও ওষুধ পরে খেতে হয়নি, কারণ আস্তে আস্তে পেটের ব্যথাটা, শারীরিক অস্বস্তিটা একটু হলেও কমেছিল। তো চটপট করে আগে বিছনাটা ঠিক করে নিলাম, মেয়ে ওদিকে খেতে বসে গেছে, মানে সকালের যে জলখাবার। কারণ বিছনাটা ঠিক করলে ও আর কি এই ঘরটায় পড়তে বসে, যদিও যতক্ষণ বিছানা ঠিক না হয় ওকে আমি ওর দাদুর ঘরে পড়তে বলি যে বসে পড়ো, কিন্তু নিজের বিছানাটা হলে একটু কমফোর্টেবলি পড়তে পারে। এই যে গতকালই বিছানার চাদরও চেঞ্জ করে দিয়েছি, বিছানাটা গুছিয়ে ফেলেছি। বিছানাপত্র করে এসছি, এখানে 3টে ডিম 3 জনের ওদের সেদ্ধ করে দিয়েছি। আমার ভালো লাগছে না, আমি আরেকবার চা করব, দেখি পাউরুটি টোস্ট করে চা দিয়ে খাবো, ভালো লাগছে না অন্য কিছু খেতে। এখানে 3টে ডিম সেদ্ধ হয়ে গেছে প্রেসারে, আর এই যে রুই মাছের ঝোলটা হয়ে গেছে। গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, এবার করে দিই, কি বলে, ঢেলে দেবো। ঢেলে দিই মাছের ঝোলটা। যেরকম বড় জায়গায় মাছগুলো থাকলে কি হয়, ঝোল মাছ ভাঙার চান্সটা কম থাকে, মানে আলু মাছ এগুলো ভাঙবে না, ঘাঁটবে না। ওই জন্য এখন থেকে ঠিক করেছি এরকম বড় ছড়ানো জায়গায় মাছের ঝোল টোল রাখি, ভালো না। ভেবেছিলাম আগের দিন রাত্রে যে জলখাবারে পাস্তা করব, কিন্তু আর ইচ্ছা করছিল না। ওই যে শরীর যদি না তোমার স্বাদ দেয়, তখন দেখবে মনে হবে কতক্ষণে যেটুকু কাজ না করলে নয় সেটুকু কাজ করে উঠবো। তো ভাবলাম চটপট পাউরুটি টোস্ট করে নিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে। সকাল সকালই বাটারটা বার করে রেখেছিলাম, আর প্রেসারে ডিম সেদ্ধ যেহেতু করে রেখেছি, ওই জন্য বাটার টোস্ট আর ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর আমি প্রথমে ভেবেছিলাম যে বাটার টোস্ট খাবো না, এমনি মানে পাউরুটি টোস্ট করে চা দিয়ে খাবো, কিন্তু পরে আস্তে আস্তে শরীরটা একটু যেহেতু ঠিক হয়েছিল, তখন বেশি না 2 পিস বাটার টোস্ট আর সঙ্গে একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম। যদিও আমি কিন্তু আমার বাটারের ওপরে একটু চিনি ছড়িয়ে খেয়েছি, শুধু বাটার টোস্ট খেতে আমার ভালো লাগে না, তার উপর বেশ একটু চিনি ছড়িয়ে খেতে দেখবে বেশ ভালো লাগে। আনহেলদি, কিন্তু যত রাজ্যের আনহেলদি খাবারই তো সুস্বাদু, তাই না? তো এইখানে এই টিফিনটা আমি আমার শ্বশুরমশাইয়ের জন্য রেডি করছি। আর এরকম ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, বাটার টোস্ট আর ডিম সেদ্ধর ওপর নুন আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর সঙ্গে একটা করে কাঁঠালি কলা। হাজব্যান্ডকেও একই টিফিন দিয়েছি, কিন্তু আমি আর কলাটা খাইনি। আর ওদের 3 পিস করে টোস্ট দিয়েছি, আমি 2 পিস টোস্ট খেয়েছি।
মাছের মাথা, তেল, পটকা ওসব দিয়ে শীষ পালংয়ের তরকারি করব। এখানে দেখো একটু তেল, মাথা ভেজে রেখেছি। মাথা অল্পই দিয়েছি, আরো খানিকটা মাথা আছে, রেখে দিয়েছি, কারণ দেখলাম তেল পটকা অনেকটাই আছে। আর পালং শাক তো মিলিয়ে যাবে। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিচে এই যে আলু কেটে রাখা আছে, কেটে ধুয়ে রাখলাম এখন। এই যে আলু, বেগুন, আর এখানে এই লঙ্কাটা সাইজ দেখো, এরকম 3টে লঙ্কা দেব। আর গোটা 4 রসুনের কোয়াকে একটু ছেঁচে নিয়েছি, এই যে এরকম করে ছেঁচে নিয়েছি। আর এখানে পালং শাক, এই যে শীষ পালং, ওই যে মেয়েটা আমার কাটে সবজি, বাসন ঝাড়ু পোছা করে, ওই কালকে কেটে দিয়ে গেছে, আজকে ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছি। এবার অত তরিজুতে আগে আলু ভাজো, বেগুন ভাজো ইচ্ছে করছে না, একবারে দিয়ে করব। অন্য সময় হলে আলু বেগুনটা ভেজে তুলে নিই, আর সব একসাথেই দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা, অল্প ভাজা ভাজা করে তারপরে রসুন যে ছেঁচে রেখেছি সেটা মাঝখানে ফাঁকা করে দেব। আগেও 1 2 দিন এভাবে করেছি, খারাপ হয়নি। দেখো রেডি হয়ে গেছে। ওই যে শীষ পালং দিয়ে মাছের মাথা, তেল পটকা, ওই দিয়ে একটা ছেঁচড়া বলো, তরকারি বলো। আর এইখানে ওই যে মেয়েটা কাজ করে, ওর টিফিন বক্স আমার কাছে ছিল, ও এতে করে না ওর ছেলের জন্মদিনে পায়েস দিয়েছিল, টিফিন বক্সটা ছিল, ও হাতে করে কেটেছে, ওই জন্য ওর জন্য একটু তুলে রাখলাম। চলো টেবিলে রেখে আসি। মাঝে পেরিয়ে গেছে বেশ খানিকটা সময়, কাজের মেয়েটি এসে কাজ টাজ করে চলে গেছে, আর আমিও কিন্তু স্নান সেরে ফেলেছি। আমার ড্রেস চেঞ্জ কিনা মানে বুঝতে পারছো কিনা জানি না, যদিও সোয়েটার তো আর বারে বারে চেঞ্জ করা হয় না, কিন্তু স্নান সারা হয়ে গেছে। এই সময়টা হবে এই 1:30 মতন, মেয়ে ভাত খাবে। আর মানে আমি অবশ্য এই দিনকে একটু আগেই ভাত খেয়ে নিয়েছি, শরীরটা ভাল লাগছিল না, তো স্নান করে মনে হচ্ছে কি নিজে দুটো খেয়ে একটু চুপ করে বসে থাকি, ওই জন্য স্নান সেরে গাছে একটা ফুল ছিল, হাজব্যান্ডকে বললাম তুমি ঠাকুরকে দিয়ে দাও, আর আমি নিজে আগে একটু ভাত খেয়ে নিয়েছি। আর মেয়ে স্নান সেরে এসেছে পরে মেয়েকে একটা মাছ ভেজে দিচ্ছি, কারণ ও ঝোলের রুই মাছ খুব একটা খেতে চায় না। দিলে খেয়ে নেয়, খাবে না তা নয়, কিন্তু গরম গরম ভেজে দিলে একটু খুশি হয়। তো আমি ভাবি কি দুবেলা ভাজা মাছ দেবো না, দুপুরটা যদি ভাজা মাছ খায়, রাত্রেবেলা বলি তুমি ঝোলের খাও। এবার চলে এসেছি শ্বশুরমশাইয়ের আর হাজব্যান্ডের খাবারটা বাড়তে। ওদিকে মেয়ে খাচ্ছে, মেয়েকে আমি দেখাতে খুব একটা পারি না, কারণ আমার মেয়ে খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়। ও বারে বারেই বলে মা আমাকে দেখাবে না। এবার দেখো, কারোর ইচ্ছের বিরুদ্ধে জোর করে আমার ভিডিও করাটা ভালো লাগে না, সবাই তো সব পারে না, সেই জন্য আমি আমার মেয়েকে কখনো জোর করি না। এমনকি আমার হাজব্যান্ডও খুব বেশি ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওই জন্য যেটুকু ওরা সাবলীলভাবে আসে আমি সেটুকুই দেখানোর চেষ্টা করি। তো এখানে দেখো শীষ পালং দিয়ে দিয়েছি, আর ডাল তো বেড়েই দিয়েছি। আর নিজে যেহেতু খেয়ে নিয়েছি সেজন্য মাথার ওপর থেকে চাপটা কম। তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে আগে খেয়ে নিয়েছি, কিন্তু কিছু করার নেই, এখন পরিস্থিতি অনুযায়ী মানুষকে চলতেই হবে। হাজব্যান্ডের এক সময় কাজ সারতে অনেকটা দেরি হয়ে যায়, তখন আমার অ্যাসিডিটির সমস্যা হয় বলে আমি খেয়ে নিই, এবং ওরাও আমাকে বলে যে তুমি তোমার সুবিধে মতন খেয়ে নেবে। সবার যে এক টাইমে খিদে পাবে, সবার যে শরীর একসঙ্গে সঙ্গ দেবে তা তো নয়। আর আগে খেলাম পরে খেলাম এই নিয়ে তো আর কখনো ভক্তি শ্রদ্ধা আটকে থাকে না। তোমরা কি বলো? তো আজকের ভিডিওটা একটু ছোটোর ওপরেই করছি। মেয়ের 13 তারিখ থেকে অ্যানুয়াল এক্সাম স্টার্ট হচ্ছে, মেয়ের পেছনে বেশ খানিকটা সময় দিতে হচ্ছে। তবুও আমি চেষ্টা করছি যাতে ভিডিও অফ না যায়। আমি রোজ না হলেও 1 দিন 2 দিন ছেড়ে ছেড়েই ভিডিও দিতে চেষ্টা করছি, এবং আশা করছি তোমরা আমার সঙ্গে থাকবে। যারা আমার ভিডিও ভালোবাসছো তারা লাইক করো, কমেন্ট করো, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি এই ভিডিওটা দেখো, আমাকে ভালো লাগে, আমার পাশে থাকতে ইচ্ছে করে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আজকের মতন আসি, সকলে খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।